হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে খুব মজাদার বুটের ডাল অথবা ডাব্লিউ বুট দিয়ে গরুর মাংস রান্না করা যায়, যেটা লুচি, পরোটা কিংবা সাদা ভাত দিয়ে খেতেও কিন্তু অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক। এই বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গরুর মাংস। মাংসগুলো আমি হাড় সহ চর্বি সহ নিয়েছি। হাড় চর্বি সহ মাংস দিয়ে রান্না করলে রান্নাটা বেশি টেস্টি হয়ে থাকে। এখানে আমি 2 কাপ পরিমাণ বুটের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টার মতো। এই ডালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এখন রান্নার জন্য কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আমি ছিলে নিয়েছি, 4 টুকরা দারচিনি, 5-6টা সাদা এলাচ ও 2-3টা লবঙ্গ। এইগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশিই লাগে। পেঁয়াজটা খুব বেশিক্ষণ ভেজে নিব না, কালারটা হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্তই। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দুটোকে দিয়ে আবার মিনিটখানেক ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে সামান্য পানি অ্যাড করছি, কারণ এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সবগুলোকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। ও 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ মতোই আপনারা দিবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার সবগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিব। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে এভাবে নেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইগুলোকে কষিয়ে নিব। এরপর মাংসগুলোকে 60% সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখন এটাকে আমি লো হিটে রান্না করব। এই তো মাংসগুলো আমার 60% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা ডালগুলোকে অবশ্যই পানি ঝরিয়ে দিব। ডাল ও মাংস দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে কষিয়ে নেব। কষানো আমার শেষের দিকে। এখন এখানে দিয়ে দিব কয়েক টুকরো আলু। আলুটা দিয়ে আরও 2-3 মিনিট এভাবে একটু কষিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব এই ডাল ও আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। আমি একটু পাতলা ঝোল রাখবো, এর জন্য পানিটা বেশি পরিমাণ দিচ্ছি। আপনারা যদি ডালগুলো একটু আস্ত ও ঝোল কম রাখতে চান তাহলে পানিটা সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। এখন এটাকে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। এই তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। ডালগুলো একেবারেই গলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এই রান্নাটা আমার একেবারে শেষ। এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না। আমি আবারও বলছি, আপনারা ডালটা যদি বেশি গলা পছন্দ না করেন তাহলে পানিটা আরেকটু কমিয়ে দিবেন। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আল্লাহ হাফেজ।